এশিয়ান পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্নের কথা বলেছেন হামজা চৌধুরী। নিজেকে এখনো দেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা ভাবতে চান না তিনি। এগিয়ে রেখেছেন সাকিব আল হাসানকে। হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। সবার ভালোবাসি আমার ফ্যামিলি কত রেসপেক্ট শো করছিল, ইনশাআল্লাহ আমি রিপ্লাই করতে পারবো। শিকড়ে উঠে শিকড়কে ভুলে যাননি হামজা চৌধুরী। ভক্ত সমর্থকদের ভালোবাসায় হয়েছেন শিক্ষক অভিভূত, তবে অবাক হয়েছেন তার স্ত্রী সবচেয়ে বেশি। রোববার ইংল্যান্ডে ম্যাচ খেলে দীর্ঘ বিমান ভ্রমণ শেষে সিলেটে পৌঁছে শরৎ পথে যান গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে। সেখানেও বিশ্রামের সুযোগ নেই। ভক্তদের সাথে দেখা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নটা স্পষ্ট করেছেন। বিশ্বকাপ স্বপ্ন অনেক দূরের পথেও প্রথম লক্ষ্য এশিয়া। I think one step at a time, inshallah, for the Asian game this 2025 will be his goal. So from there we can see. প্রথম ম্যাচ ভারতের সঙ্গে, তবে প্রথমকে নিয়ে না ভেবে আপাতত নিজেদের নিয়ে ভাবতে চান। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না কি তার মাসে। হামজার আগমনে সামনে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা নিয়ে বিতর্ক। তবে বিনয়ী হামজা এগিয়ে রাখলেন সাকিবকে। No, I don't think I'm there yet. Talking about the megastar, I've done at the world level for so many years now, so I don't think I'm there yet. পরিবার নিয়ে বাড়ি ফিরে এত আনন্দের মাঝেও দাদিকে হারানোর কষ্ট সঙ্গী হচ্ছে হামজা। আমার দাদু on the night, আমি দেখছি না photos because I posted this. 10-11 years আমি দাদুর miss করছি, so it's sad that I'm here now, I'm just not here, it doesn't feel the same. ফয়জুল ইসলাম, চ্যানেল 4, বাহুবল, হবিগঞ্জ। সকালে বাংলাদেশি হয়ে বাংলাদেশের ফুটবলকে জাগাতে এসেছেন হামজা চৌধুরী। সিলেট বিমানবন্দর থেকে নিজ গ্রাম হবিগঞ্জের স্নানঘাট যাত্রাপথে বর্ণিল সংবর্ধনা পেয়েছেন পুরোটা সময় জুড়ে। স্বাগত জানিয়েছেন হাজারো সমর্থক, ফুটবল প্রেমীরা, আপ্লুত পরিবার। সিলেট থেকে ফখরুল হাসানের ক্যামেরায় ফজলুল ইসলামের আরো একটি রিপোর্ট। বাংলাদেশের ফুটবলের উদ্ধারকারী হিসেবে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে উড়ন্ত জাহাজ নামলো পূর্ণভূমি সিলেটের মাটিতে। দেশের ফুটবল নিয়ে এমন আগ্রহ উন্মাদনা শেষ কবে হয়েছিল? সিলেট থেকে যা শুরু, পুরো বাংলাদেশে রেশ ছড়িয়ে পড়েছে। বিমানবন্দরের ভিতরে বাইরে সমর্থক, সংবাদকর্মী, ফুটবল কর্তাদের ভিড়। পরীক্ষা সমাপ্তি ঘটিয়ে দুপুর 12:30টার কিছু সময় পর বের হয়ে এলেন হামজা চৌধুরী। দিলেন হৃদয়পূর্ণ করা ভালোবাসার জবাব। বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাবিবের সঙ্গে ম্যাচ জিততে আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। অত ভালো লাগতেছে আমার হাউ ইজ ফল। তবে সব আবেগের বাড়াবাড়িতে খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি তার সে অবস্থান। আবার বিমানবন্দরের ভিতরে ঢুকে যান। এবার হবিগঞ্জ রওনা দেওয়ার পালা। সবার আগে বেরিয়ে আসেন স্ত্রী, সন্তান সহ পরিবারের সদস্যরা। ওঠেন আলাদা গাড়িতে, পরে হামজা চৌধুরী ওঠেন আরেকটি গাড়িতে। ছাত্ররা গাড়িতে দাঁড়িয়ে হাত মেরে অভিবাদনের জবাব দেন। পূর্ণতা পেল বিমানবন্দরের সমর্থকদের অপেক্ষা। আর মাত্র কটা দিন 25 মার্চ অভিষেক হয় বাংলাদেশের হয়ে। 10 হচ্ছে না, লেস্টার শেফিল্ডে তাকে অনুসরণ করা ভক্ত করে বাংলাদেশ যাচ্ছে ওনার যে পুলিশ কমিশন পেয়ে এটা অনেক ভালো লাগছে। ওকে দেখে যেন সবাই ইন্সপায়ার্ড হয়। দ্যাটস ওয়াই আমরা মানে ডাইহার্ড ক্রিকেট ফ্যান হলেও বাংলাদেশের তো ফ্যান তো দিন শেষে একজন এরকম বড় তারকা বাংলাদেশের জন্য খেলবে, ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ, সবকিছু মিলে এক্সাইটমেন্ট লেভেল অনেক বেশি। হামজার গন্তব্য হবিগঞ্জ। নারী টানে দীর্ঘ প্রায় 11 বছর পর সেখানে পা পড়তে চলেছে হামজা চৌধুরী। মাঝের সময়টায় কত কিছু ঘটেছে। ফুটবলের শিখরে উঠেছেন, বাংলাদেশকে আপন করে নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 4, সিলেট। 30,000 ফুটের স্টেইনলেস স্টিলের তৈরি, যা নিশ্চিত করে জকিংসের আজীবন নিশ্চয়তা। আর ঠিক আছে, কাস্টমার কিনে চিরস্থায়ী সমাধান। জাতীয় দলে 8 নম্বর জার্সি গায়ে খেলবেন হামজা চৌধুরী। ফুটবল ফেডারেশন রহস্য রেখে দিতে চাইলেও নিজেই তা প্রকাশ করে দিয়েছেন হামজা। হবিগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়ে দিয়েছেন জার্সি নম্বর তার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেডের 24 আর আগের লেস্টারের জার্সি নম্বর ছিল 17। জার্সি নম্বর একজন ফুটবলারের পরিচয়, কিন্তু হামজা চৌধুরীর ক্ষেত্রে সেই প্রচলিত কথা খাটে না। কেননা 2 থেকে 50 15টি সংখ্যা নিজের করে নিয়ে নেমেছিলেন হামজা। কখনো ইংল্যান্ড যুব দল, কখনো ক্লাবের যুব বা মূল দল, কখনোই স্থায়ী হয়নি তার জার্সি নম্বর। তাই বাংলাদেশ দলে কত নম্বর জার্সি পরে নামবেন হামজা, সেই প্রশ্ন সবচেয়ে আলোচিত এবং আগ্রহের। ফুটবল ফেডারেশন সংখ্যাটাকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু হামজা রহস্য ভেঙে দিলেন। লেস্টার সিটির অনূর্ধ্ব 21 দলে প্রথম 14 নম্বর জার্সিতে অভিষেক হয়েছিল হামজা। তারপর সেই ক্লাবেই 4, 7, 12, 50 নম্বর জার্সি গায়ে তুলেছেন। লেস্টার সিটি মূল দলেও একই জার্সি নম্বর ছিল না তার। 38-এ শুরু, 20 হয়ে 17তে শেষ করেছেন। এখন যে চ্যাম্পিয়নশিপ লিগের শেফিল্ড ইউনাইটেড খেলছেন, সেখানে তার জার্সি নম্বর 24। মাঝে এই চ্যাম্পিয়নশিপ লিগ থেকে ওয়াটফোর্ডকে তুলেছিলেন প্রিমিয়ার লিগে, সেখানে তার নম্বর ছিল 4, 17, 24। এই 3টি সংখ্যা তার প্রিয়, কেননা বারবার ঘুরে ফিরে এসেছে নম্বরগুলো। কিন্তু বাংলাদেশ দলে 4 নম্বর জার্সি পরে নামেন তবু বর্মন, 17 নম্বর জার্সি সোহেল রানা, 24 নম্বর পরে নেমেছিলেন সবশেষ ম্যাচে মেহেদী হাসান। জামাল ভুঁইয়ার 6, রাকিব হোসেনের 10 ও বাংলাদেশের ট্রেডমার্ক জার্সি। খালি ছিল 8-9, সেটাকেই নিজের করে নিয়েছেন হামজা। জাভি, টনি ক্রুজ, জেরার্ডরা যে জার্সি নম্বরে নিজেদের চিনিয়েছেন, হামজার কল্যাণে চিনবে এবার বাংলাদেশকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। মাঠে নামার আগে হামজা চৌধুরীর প্রভাব জাতীয় দলে পড়ছে মনে করছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান নেবিলি, এবং তা ভারতের বিপক্ষে জয়ে অবদান রাখতে পারে। এই ফুটবলারের আগমনে দলে ইতিবাচক পরিবর্তনের সাথে জনপ্রিয়তা ফিরে দেশের ফুটবলে মনে করছেন কোচ কর্মকর্তারা। দেশের ক্রীড়াঙ্গনের পুরো স্পটলাইট কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী। লাল সবুজ জার্সিতে খেলার আগেই টক অফ দ্য টাউন এই ফুটবলার। দেশ জুড়ে সারা ফেলে প্রভাবটা ইতিমধ্যেই স্পষ্ট। মানুষের আগ্রহ কৌতূহলের কেন্দ্রে শেফিল্ডের এই মিডফিল্ডার। হারানো ঐতিহ্য আর জনপ্রিয়তা ফেরাতে হামজা হতে পারেন দেশের ফুটবলের কান্ডারি। আমাদের যারা ফুটবল ফ্যান আছে তাদের মধ্যে একটা উন্মোদনা সৃষ্টি হয়েছে। আমাদের হাত ধরে হয়তো আগামীতে আরো বেশ কিছু প্রজন্ম আমাদের এখানে চলে আসবে এবং আশা করি আমাদের ন্যাশনাল টিম শক্তিশালী হবে। হামজা আসাতে তো অলরেডি বাংলাদেশ ফুটবল একটা বড় ইম্প্যাক্ট করে গিয়েছে, সেটা আসলে আমরা সবাই দেখতে পাচ্ছি। বিকজ হামজা আসলে যে লেভেলের প্লেয়ার, সে যখন বাংলাদেশ জার্সিতে খেলবে, এটা কিন্তু আসলে সবাই কিন্তু আসলে অনুভবে দেখছে। হামজার অন্তর্ভুক্তিতে বলতে যাবে ড্রেসিং রুমের দৃশ্য। আশা করছেন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। সব ঠিকঠাক ফুটবলারদের মাঝে সেই পরিবর্তনটা আসতে পারে 2 দৃষ্টিকোণ থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং ওইখানে তার বেড়ে ওঠা, ওই পরিবেশ এবং ওই কালচার থেকে একজন টপ লেভেলের প্লেয়ার আসা, এগুলো আমাদের খেলোয়াড়দের জন্য শেখার অনেক কিছু রয়েছে। আর মাঠের খেলাতে ডেফিনেটলি একটা প্রভাব পড়বেই, কারণ এখানে আমরা ফার্মেদেরকেও দেখতে পাচ্ছি, ফার্মেদেরও রয়েছে। হামজার যোগদানে ভিন্ন এক বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে মনে করছেন ফুটবলার কোচরা। সেক্ষেত্রে বদলে যেতে পারে বাংলাদেশের ফরমেশন। ইন্ডিয়ার সাথে আগে আমরা প্রিভিয়াস যে ম্যাচগুলি খেলেছি তার থেকে এই ম্যাচে আমি অনেকটা বাংলা দলকে এগিয়ে রাখবো, বিকজ হামজা আসলে যে লেভেলের প্লেয়ার, তার ইম্প্যাক্টটা কিন্তু আসলে দলের ভিতরে অলরেডি প্রভাব পড়ে গিয়েছে। যে আপনি তাকে যে কোনো পজিশন অ্যাকচুয়ালি ইউজ করতে পারবেন, কারণ তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হচ্ছে টপ লেভেলের। হি নোজ অ্যাকচুয়ালি দ্য ইন্ডিভিজুয়াল পজিশনের রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি থাকে অ্যাকচুয়ালি অনার অফ দ্য বল। সব মিলিয়ে মাঠের বাইরে ফুটবলের নতুন ব্র্যান্ডিং হওয়ার অপেক্ষা হামজা চৌধুরীর হাত ধরে। রেদওয়ান শিব, চ্যানেল 24। নানাভাবে পথভ্রষ্ট হয়েছিলেন হামজা চৌধুরী, কিন্তু ইসলাম ধর্মের চর্চা ও পরিবারের কারণে সঠিক পথ খুঁজে পেয়েছেন। নিজে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ম্যাচ খেলতে নামার আগে দোয়া পড়েন নিয়ম করে। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশি ফুটবলের নতুন তারকা, নতুন এক সম্ভাবনার নাম। ইংল্যান্ডের আলো বাতাস গায়ে মেখে বেড়ে উঠলেও তার রক্তে লাল সবুজ। মা রাফিয়া চৌধুরী সিলেটের নবীগঞ্জের মেয়ে, তবে তার জন্মদাতা পিতা একজন ক্যারিবিয়ান। হামজার 1 বছর বয়সে ক্যারিবিয়ান পিতার সাথে বিচ্ছেদ হয় তার মা রাফিয়া চৌধুরীর। নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মামাতো ভাই দেওয়ান মুর্শিদ চৌধুরীর সাথে, যার কাছে পিতৃস্নেহের পরম যত্নে বড় হয়েছেন হামজা। নিজের ঔরসজাত সন্তান না হলেও হামজাকে তিনি দিয়েছেন দেওয়ান পরিবারের বংশ পরিচয়। হামজা চৌধুরী একজন প্র্যাকটিসিং মুসলিমও বটে। ইংল্যান্ডে স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা লাভ করেছেন সান্ধ্যকালীন মাদ্রাসাতে। পড়তে পারেন পবিত্র কোরআন শরীফও। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন কোরআন তেলাওয়াত ও বিভিন্ন দোয়া পড়ে মাঠে নামেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বান্ধবী থেকে সহধর্মিনী বনে যাওয়া অলিভিয়া ফাউন্টেন হামজার জন্য ত্যাগ করেন খ্রিস্টান ধর্ম। 2017 সালে মুসলিম রীতিনীতি মেনে বিয়ে করেন দুজন, যাদের ঘর আলো করে এসেছেন কন্যা দেওয়ান এনায়া হুসাইন ও 2 পুত্র সন্তান ঈসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস চৌধুরী। ধর্মীয় কর্মকাণ্ডে বরাবরই 2 হাত খুলে দান করতে পছন্দ করেন হামজা। বাড়িতে প্রতিষ্ঠা করেছেন মসজিদ। 2022 সালে পুত্র দেওয়ান ঈসা হুসাইনের নামে গড়ে তোলেন মাদ্রাসা ও এতিমখানা। সাগর, চ্যানেল 24। খুব বেশি চিন্তিত নন নিজেকে নিয়ে, বরং আবাহনী ক্রিকেটার ভাবছেন জাতীয় দল সতীর্থদের নিয়ে। নাহিদ রানা ও রিশাদ হোসেনকে দেখতে চান আসন্ন পিএসএল। সময়টা ভালো যাচ্ছে না নাজমুল শান্তর। ব্যাটের রানের খরা, তার নেতৃত্বে জাতীয় দলের অবস্থাও করুন। ফর্মে ফেরার মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগ, তবে এখানেও শান্তর ব্যাট আসছে না। 5 ম্যাচে মাত্র 78 রান, কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি। তবুও নিজের ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন নাজমুল শান্ত। আমি কখনো ওইভাবে চিন্তা করছি না নিজের ব্যাটিং নিয়ে, অনেস্টলি অ্যাজ লং অ্যাজ টিম ম্যাচ জিততেছে। নিজের পারফরমেন্স নিয়ে কথা বলতে না চাইলেও সতীর্থদের নিয়ে সরব নাজমুল শান্ত। আবাহনীতে তার অধীনে খেলছেন নাহিদ রানা। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করতে হচ্ছে, তাই আকাশী নীলদের সব ম্যাচ খেলতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস। নিজে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে, স্পেশালি ন্যাশনাল টিমে যারা ট্রেনার ফিজিও এবং এখানে যারা আবাহনী টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে, এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ফিট আছে। লিটন দাস আর রিশাদ হোসেনের সাথে পিএসএল এ দল পেয়েছেন নাহিদ রানা। প্রথমবার কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে টাইগার পেস সেনসেশন। অধিনায়ক হিসেবে নাহিদ রানাকে পিএসএল এ খেলতে দেবার পক্ষে নাজমুল শান্ত। এটা পুরো ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সবকিছুর উপরে। বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে। যত বড় ব্যাটারি হোক, নাহিদ রানা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে, যা দলকেও অনুপ্রাণিত করে বলে মনে করেন নাজমুল হোসেন। এগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে, চোখের দিকে চোখ লাগিয়ে খেলতে পছন্দ করে।